Hello friends, welcome back to another episode of It's Showtime with me Obhipsha only on Rongin TV. যেখানে থাকছে এন্টারটেইনমেন্ট ওয়ার্লডস এর বিভিন্ন খুঁটিনাটি আপডেটস, তারকাদের অনেক অজানা গল্প আর দারুণ মজার গসিপ। তাহলে চলুন শুরু করে দিই আজকের এপিসোড, আর প্রথমেই চোখ রাখবো আজকের আপডেটসে। সোশ্যাল মাধ্যমে পোস্ট হওয়া একটি বিচ্ছেদের গুঞ্জনকে ঘিরে এবার মুখ খুললেন প্রেমাম খ্যাত অভিনেত্রী অনুপমা। সম্প্রতি তেলেগু সিনেমা ক্রেজি কল্যাণমের টিজার লঞ্চের অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে কথা বলেন অনুপমা। এই বিষয় নিয়ে তিনি বলেন যে কোনো রকম বিচ্ছেদ নিয়ে কোনো পোস্ট তিনি করেননি, বরং একজন নারীর নিজের স্বাধীনতা এবং নিজের গর্বের কথাই তিনি এই পোস্টে লিখেছিলেন। প্রসঙ্গত 2025 সালে বাইসন ছবিতে একসঙ্গে কাজ করেন অনুপমা এবং ধ্রুব, এবং তারপর থেকেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তাদের সম্পর্কের গুঞ্জন নিয়েই আলোচনা ওঠে, বিভিন্ন বিতর্কও ওঠে, ফ্যানেরা নানা রকম গল্প তৈরি করেন। তবে এই নিয়ে কখনোই শিলমোহর দেয়নি এই দুই অভিনেতাই। সম্প্রতি তাদের বিচ্ছেদ নিয়েও কানাঘুষো শোনা যাচ্ছিল, তবে এই নিয়েই এবার সবার মুখ বন্ধ করে দিলেন খোদ অভিনেত্রী নিজেই। সম্প্রতি তেলেগু সিনেমা ক্রেজি কল্যাণমের টিজার প্রকাশ অনুষ্ঠানে একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে তৈরি হওয়া বিচ্ছেদের গুঞ্জনের জবাব দিলেন প্রেমাম অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন। তিনি বলেন, এটা আমার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট, সেখানে কি পোস্ট করব সেটা আমি ঠিক করব। আমি কোনো ক্ষোভ প্রকাশ করিনি, একজন নারীর জীবনের পরিবর্তনের একটি অধ্যায় নিয়ে কথা বলেছি, আর সেটা করতে পেরে আমি গর্বিত। পোস্টগুলো কোনো নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছিল কিনা এমন প্রশ্নের জবাবে অনুপমা বলেন, আমার সম্পর্কে আপনি কি জানেন, আমার জীবন সম্পর্কে আপনি কি জানেন। এটা আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, আমরা যা ইচ্ছে তাই পোস্ট করব। প্রায় 5 মাস পরে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফিরে ভয় কাটিয়ে ওঠা, পরিবর্তনকে গ্রহণ করা এবং নতুনভাবে শুরু করার মতো বিষয় নিয়ে কয়েকটি পোস্ট করেন অনুপমা। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ওঠে অভিনেতা ধ্রুব বিক্রমের সঙ্গে তার কথিত সম্পর্ক ভেঙে গেছে। তবে অনুপমার বক্তব্যের পর সেই জল্পনা নতুন মোড় নিয়েছে। অনুপমা ও ধ্রুব 2025 সালে তামিল সিনেমা বাইসন কালামাডানে একসঙ্গে অভিনয় করেন। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। একই বছরের এপ্রিল মাসে তাদের একটি যৌথ স্পটিফাই প্লেলিস্ট নজরে আসে। পরে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা হওয়া নিয়ে জল্পনা আরও বাড়ে, তবে দুজনের কেউই কখনো সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কিছুই বলেননি।
সবশেষে অনুপমাকে দেখা গেছে তেলেগু রহস্য অপরাধ ভিত্তিক সিনেমা মরিচিকাতে। তার নতুন সিনেমা ক্রেজি কল্যাণম একটি পারিবারিক রোম্যান্টিক গল্প। ছবির পটভূমি একটি বিয়ে। এটি পরিচালনা করেছেন বোদ্রাপ্পা গাজুলা। এতে আরও অভিনয় করেছেন নরেশ, তরুণ ভাস্কর ও অখিল উদ্দেমারি। লন্ডনে এক রহস্যময় তরুণীর সঙ্গে একসঙ্গে দেখা গেল বলিউডের কিং খানের পুত্র আরিয়ান খানকে, এবং এই ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে দারুণ শোরগোল। যদিও অনেকেই এই মেয়েটিকে ডেনমার্কের গায়িকা ভিনি তাকাইর বলেই শনাক্ত করেছেন। প্রকাশ্যে আসা ছবি ও ভিডিওতে তাদের দুজনকে একই সঙ্গে একটি ক্যাসিনো থেকে বেরোতে দেখা গেছে, এবং তারপরে একজন ফ্যানের সঙ্গে ছবিও তুলেছেন আরিয়ান খান, এবং তারপরে দুজনেই একসঙ্গে গাড়িতে উঠে বেরিয়ে গেছেন। বর্তমানে এই নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা এখন তুঙ্গে, এবং এও দেখা গেছে যে আরিয়ান এবং ভিনি সমাজ মাধ্যমে পরস্পরকেই ফলো করেন। এখন দেখার অভিনেতা আরিয়ান খানের নতুন কোন সিনেমা আসতে চলেছে বলিউডে। ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যায় কালো টি শার্ট, কালো ট্রাউজার ও সাদা স্নিকার্স পরে ক্যাসিনো থেকে বের হচ্ছেন আরিয়ান। আর তার পাশেই ছিলেন ভিনি। তিনিও পুরো কালো পোশাকেই ছিলেন। কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকার সময় এক ভক্তের সঙ্গে সেলফিও তোলেন আরিয়ান। এরপর দুজনই একটি গাড়িতে উঠে চলে যান। ঘটনার পরপরই ভিনি তার সোশ্যাল মাধ্যমে লন্ডন সফরের কয়েকটি ছবি প্রকাশ করেন। এরপরই নেটিজেনরা তার পোস্টের সঙ্গে ভাইরাল ভিডিওর যোগসূত্র খুঁজতে শুরু করেন। জানা গেছে আরিয়ান ও ভিনি সোশ্যাল মাধ্যমে পরস্পরকে অনুসরণ করেন এবং তাদের পরিচিত বন্ধুদের পরিধিও অনেকটাই মিল রয়েছে।
ভিনি তাকাইর একজন ডেনিশ গায়িকা ও গীতিকার। ডেনমার্কে জন্ম হলেও তার সামাজিক যোগাযোগ মাধ্যমে কোপেনহেগেন ও মুম্বাইয়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের ইঙ্গিত পাওয়া যায়। তিনি একাধিকবার মুম্বাইয়ে লাইভ পারফর্মও করেছেন। তবে আরিয়ান খান কিংবা ভিনি তাকাই কেউই এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো মন্তব্যই করেননি। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট ব্রেক। কোথাও যাবেন না, চোখ রাখুন ইটস শো টাইমে, শুধুমাত্র রঙিন টিভির পর্দায়।